আজকের রেসিপি প্রন শিক কাবাব, চিংড়ি শিক কাবাব। আজ তোমাদেরকে আমি দেখাবো চিংড়ি কাবাব, প্রন কাবাব যেটাকে বলে। প্রনগুলো গোটা গোটা থাকবে না, কিন্তু পেস্ট করে কাবাবটা করব আমি। সিম্পল চিংড়ি কাবাব, একটুখানি টুইস্ট দিয়ে। আচ্ছা, চিংড়ি কাবাব করতে প্রথমেই আমার লাগবে হচ্ছে চিংড়ি। আমি ছোট চিংড়ি নিয়ে নিয়েছি, তোমরা যেরাম ইচ্ছা চিংড়ি নিতে পারো। পেস্ট করবো যেহেতু, চিংড়ির কিন্তু কোনো বিলাসিতা নেই, যেরাম ইচ্ছা চিংড়ি নিতে পারো। সেই গোটা চিংড়ির মধ্যে আমি নিয়ে নেবো হচ্ছে পেঁয়াজ কুচানো, অল্প একটু, 1 পিস পেঁয়াজ কুচিয়েছি আমি, দেখো পেঁয়াজ কুচানো, অল্প একটু আদা আর রসুন, এগুলো সব গোটা গোটা নেব। এগুলো আমি একসাথে পেস্ট করব। আদা আর রসুন, পেঁয়াজ আদা রসুন চিংড়ির মধ্যে নিলাম, এগুলো সব একসাথে পেস্ট হবে। তার সাথে নেব হচ্ছে আমি অল্প পরিমাণ মতো নুন, যেরম নুন লাগবে, চিংড়িটা পেস্ট করলে কতটা নুন লাগবে বুঝে শুনে দেবে। তার সাথে নেব হচ্ছে হলুদ অল্প, সব রান্নাতেই হলুদ দেওয়াটা মাস্ট, সেই জন্য আমি দিলাম অল্প একটু হলুদ। তার সাথে দেব হচ্ছে অল্প একটু গরম মশলা আর জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলা দিলাম। গরম মশলাটা কাবাবে কিন্তু মাস্ট দিতেই হবে। আর চিংড়ির করছো যখন, চিংড়ির একটা মানে গন্ধ থাকে, দেখবে স্টিংকি স্মেল থাকে, সেই স্মেলটাকে কাটানোর জন্য কিন্তু গরম মশলাটা মাস্ট। আর দেব হচ্ছে এখানে কাশ্মীরি মির্চ, অল্প একটু কাশ্মীরি মির্চ দিলাম। আর এতে দেব হচ্ছে অল্প সামান্য 1 চামচে মতো জিরের গুঁড়ো। যেরাম পরিমাণ চিংড়ি আছে তোমরা সেরাম পরিমাণ দেবে, পরিমাণটা নিজেরা বুঝে নেবে, কতটা চিংড়ি নিচ্ছ না নিচ্ছ সেই হিসাবে কিন্তু দেবে। আর এতে দিয়ে দেবো আমি 1 ছিপি মতন ভিনিগার। তোমরা কিন্তু এতে লেবু ব্যবহার করতে পারো, আমি ভিনিগার দিচ্ছি, এতে কিন্তু লেবুও ব্যবহার করতে পারো। 1 ছিপি ভিনিগার দিয়ে এবার এই সবকিছু আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেবো। দেখো মিক্সিতে সবকিছু কিন্তু একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। সবকিছু আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই যা চিংড়িগুলো দেখালাম তার সাথে যে মশলা সব নিয়ে কিন্তু একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে। এবার এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এরকম সুন্দর একটা কিন্তু পেস্ট তৈরি হয়ে যাবে, দেখবে। চেষ্টা করো আদা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে বাটতে, ওগুলো প্রথমে দিতে, তারপরে চিংড়িটা দিতে, নাহলে কিন্তু মিক্সি খারাপ হয়ে যেতে পারে। প্রথমে আদা রসুন পেঁয়াজ এইগুলো দেবে, তার উপরে কিন্তু চিংড়িটা বসাবে, নিয়ে পেস্ট করবে। খুব সুন্দর দেখো পেস্ট হয়ে যাবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে স্টিকের বদলে, এটা শিক কাবাব স্টিক কাবাব যাই বলো না কেন, সেটার জন্য যে স্টিকটা লাগে সেটা না নিয়ে আমি এরকম কিন্তু বিনস দিচ্ছি। তাতে কি হবে, বিনসটা খাওয়াও যাবে, কোনো কিছু ওয়েস্টেজ হবে না। স্টিক অনেকের কাছেই নাও থাকতে পারে, যার জন্যই আমি বিনস দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে চিংড়ির শিক কাবাব বিনস দিয়ে কিভাবে হবে। এটাই একটা ছোট টুইস্ট আমি দিচ্ছি। তার জন্য আমি হাতটাকে অল্প একটু ভিজিয়ে নেব জলে। দেখো অল্প একটুখানি চিংড়ির পুর নেব, যতটা প্রয়োজন হবে, নিয়ে আমি শিক কাবাবে সুন্দর করে পুরটাকে দেখো মাখিয়ে নেব, যেভাবে পসিবল হবে। আমি এগুলো রেডি করে নিয়েছি, দেখে নাও। সিম্পল শিক কাবাব যেভাবে করে, স্টিকে না দিয়ে বিনসে দেবে, বা নানান রকম যেই লম্বা লম্বা, ধরো তোমরা ঢাঁড়সে ভাল লাগবে না, অ্যাসপারাগাসে ভাল লাগবে, বিনসে ভাল লাগবে। আমার কাছে বিনস অ্যাভেলেবেল ছিল, তাই আমি বিনস দিয়ে কিন্তু তোমাদের দেখালাম। এইভাবে কাবাবগুলোকে দেখো তৈরি করে নেবে। এবার আর কিচ্ছু না, শুধু ফ্রাই। পেস্টটা করার পরে ভালো পরিমাণ জল বেরোতে পারে, অল্প করে তোমরা ভালো করে হাতে চিপে চিপে তারপরে কিন্তু জলটা বের করে কিন্তু বিনসে বা অ্যাসপারাগাস যাতেই তোমরা করো না কেন, বা স্টিকে করো না কেন, তাতে কিন্তু তোমরা লাগাবে, না হলে কিন্তু থাকবে না, এটা যেন মাথায় থাকে। এইবার আমি দেখাবো ফ্রাই করে কেরাম হচ্ছে জিনিসটা। আমি প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা হয়ে গেছে। অল্প একটুখানি পুর দিয়ে দেখে নিয়েছি, চেক করে নিয়েছি তেলটা হয়ে গেছে কিনা। আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি এক এক করে বসাবো।
তোমরা কিন্তু চাপা দিয়ে দিয়ে করতে পারো, না হলে কিন্তু ছিটকবে। এগুলোকে এক এক করে আমি বসিয়ে দেবো। দেখো, যেহেতু চিংড়ি থেকে জল বেরোয়, এগুলো কিন্তু ছিটকবে, মাথায় থাকে যাবে। অল্প তোমরা একটু তেলে হলুদ দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ছিটকবে না। এইভাবে আমি প্রত্যেক কটা হালকা ফ্রাই করে নেব। দেখো, আমার এক পিঠ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমি এগুলো উল্টিয়ে দিয়েছি। দেখতে বুঝতে পারছো কি সুন্দর খয়েরি খয়েরি হয়েছে। এটা তোমরা কিন্তু গ্রিলিং প্যানেও করতে পারো। আমার কাছে গ্রিলিং প্যান নেই বলেই কিন্তু আমি এতে করেছি, তাহলে সুন্দর দাগ 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 হবে, যেমন করে গ্রিল করলে হয় সেরাম। এটা কম আঁচে করবে, ভালো পরিমাণ জল বেরোবে, কিন্তু জল চিপে চিপে তারপরে তোমরা কিন্তু এই স্টিকে দেবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এটা আর কিছুই না, কিন্তু সিম্পল এইভাবে ভেজে তৈরি করে নেওয়া, আর কিন্তু কিচ্ছু না। এর সাথে কিন্তু তোমার বিনসটাও ভাজা হয়ে যাচ্ছে, তুমি কিন্তু বিনসটাও খেতে পারো। ইডেবল আইটেম দিয়েই করেছি, যাতে খেতে সুবিধে হয়, পুরো আইটেমটাই যাতে খেয়ে নেওয়া যায়। দেখো, এবার জাস্ট ভেজে আমি তুলে নেব। আমার কিন্তু ফ্রাই করা কমপ্লিট। দেখো কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউনিশ কালার এসছে। এই এত অব্দি ফ্রাই করবে, কিন্তু একেবারে তেলে ছাঁকা তেলে ফ্রাই করবে না, বা অতিরিক্ত